যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কাউন্ট হবে নিচ থেকে কত উপরে বস্তুটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। এসএসসি ফিজিক্স কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে দিনাজপুর বোর্ডে 2025 সালে যে প্রশ্ন হয়েছিল এই প্রশ্নটা সলিউশন করাবো। তাহলে চলো প্রথমে প্রশ্নটা কি এসেছিল এটা একটু পড়ে নেওয়া যায়। দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে, 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপর থেকে ছেড়ে দিল। কয় মিটার উপর থেকে? 20 মিটার উপর থেকে 12 কেজি ভরের একটা বস্তুকে ছেড়ে দিল একটা বৈদ্যুতিক মোটর, যার ক্ষমতা হচ্ছে 2.5 কিলোওয়াট। বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো। এরপরের প্রশ্ন কি বলছে, মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে এর পূর্বের ভিডিও কিন্তু আমরা কথা বলেছিলাম যে কর্মদক্ষতা সমান সমান কি, প্রদত্ত ক্ষমতা মানে মোট লব্ধ কার্যকর ক্ষমতাকে যদি আমি মোট প্রদত্ত ক্ষমতা দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাবো এটা হচ্ছে আমার আহ কর্মদক্ষতা। একটা মোটরকে বা একটা ইঞ্জিনকে তৈরি করার সময় তার মধ্যে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয় এটাই কিন্তু আসলে মোট প্রদত্ত ক্ষমতা। কিন্তু দেখা গেল কি আমি সেই পরিমাণ ক্ষমতার কাজ মানে কাজ পাচ্ছি না, বা সেই পরিমাণ ক্ষমতা আমাকে ব্যাক দিতে পারছে না। তাহলে সে যে পরিমাণ ক্ষমতা আমাকে আউটপুট হিসেবে দেয় ওইটাকে বলবো হচ্ছে আমরা লব্ধ কার্যকর ক্ষমতা, অর্থাৎ এইটুকু ক্ষমতা আমি তার কাছ থেকে পেয়েছি। তাহলে এই অঙ্কের সমাধান করতে গেলে কি কি দেওয়া আছে সেই ডাটাগুলো একটু তুলে ফেলি। দেখো 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর, মানে তার যে প্রদত্ত ক্ষমতা সেই প্রদত্ত ক্ষমতা কত? 2.5 কিলোওয়াট। আমরা কি কিলোওয়াটই রেখে দিব না, অবশ্যই তাকে ওয়াটে কনভার্ট করব। অর্থাৎ এই 2.5 কিলোওয়াটকে আমি কি করব, 1000 দ্বারা গুণ করব। গুণ করলে সেটা ওয়াটে কনভার্ট হয়ে যাবে। এখন কত হবে? 2500 ওয়াট, অর্থাৎ 2500 ওয়াটের একটা বৈদ্যুতিক মোটর। কত কেজি ভরের বস্তুকে ফেলে দেয়? 12 কেজি ভরের একটা বস্তুকে ফেলে দেয়। কত মিটার উচ্চতা থেকে? 20 মিটার উচ্চতা থেকে। ওকে, তোমাকে নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে কর্মদক্ষতা, ইটার মান আমাকে বের করতে হবে। তাহলে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, তোমাকে লব্ধ কার্যকর ক্ষমতা বের করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছো, এই জায়গাতে কিন্তু আমাদের কোনো সময় দেওয়া নাই। একটা জিনিস খেয়াল করো, গ নং প্রশ্নের সময় দেয়া নাই। তাহলে আমরা চাইলে কিন্তু একটা সময় ধরে করতে পারবো না। তো যা আছে আমরা সেভাবে তাকে ক্যালকুলেশন করে দেখাবো। দেখো কার্যকর শক্তি কি, তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা, যদিও বিভিন্ন গাইডের মধ্যে মান ধরে করে দেওয়া আছে, যেহেতু মান দেয়া নাই থাক আমি মান ধরবো না। তো লব্ধ কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম দিয়ে প্রকাশ করি। পি প্রাইম সমান সমান ডব্লিউ বাই টি। আবার ডব্লিউ সমান সমান কি লেখা যায়? এম জি এইচ বাই টি। সো টির মান কিন্তু এখানে আমার দেয়া নাই। এম এর মানটা কত দেয়া আছে? এম এর মান দেয়া আছে আমার 12 কেজি, জির মান 9.8 এবং উচ্চতার মান দেয়া আছে হচ্ছে 20 মিটার। নিচে ভাগ করলাম, ভাগফল হচ্ছে টি, দেখো ভাগ হচ্ছে টি। তাহলে টির মান তো জানা নাই, আমি টির মান ধরতে পারতেছি না। তাহলে 12 এর সাথে গুণ করবো কত? 9.8 ইন্টু হচ্ছে 20, গুণ করলে যেটা আসে 2352 আসে। কত আসে? 2352/টি, এত ওয়াট। তাহলে কর্মদক্ষতা লিখতে পারবো না, তাহলে কর্মদক্ষতা ইটা সমান সমান কি হবে? মোট প্রদত্ত ক্ষমতা, তাই না? নিচে কি হবে? মোট প্রদত্ত, মোট প্রদত্ত ক্ষমতা। এটাকে আমরা ভাগ করব কি দ্বারা? লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা। এবার দেখো তো তোমার লব্ধ কার্যকর ক্ষমতা কত পাইছি আমরা? 2352/টি। আর নিচে লিখে ফেলো যে 2352টি, 2352 ভাগ টি। তাহলে এটা যদি লিখে ফেলি তাহলে এখানে কি হবে? এখানে হবে আমার মোট প্রদত্ত ক্ষমতা কত? মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে, আচ্ছা এটাকে তোমরা একটু ভেঙে ভেঙে লেখায় তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো আহ এইটা হলো লব্ধ কার্যকর ক্ষমতা, আর নিচে ভাগ দিয়ে আমরা কি লিখবো? মোট প্রদত্ত ক্ষমতা কত? মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে 2500, তাই না? মোট প্রদত্ত ক্ষমতা আমার 2500। এবার কি হবে? উপরেরটা লিখে ফেলবো 2352/টি। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যেহেতু কর্মদক্ষতা বের করতেছি আমাকে অবশ্যই এখানে কি করতে হবে?
100% দ্বারা গুণ করতে হবে, এখানে 100% দ্বারা গুণ করতে হবে। সো এখানে আমি লিখবো যে নিচে উল্টায় দিলে কি হবে, নিচেরটা উপরে যাবে, মানে 1 বা নিচে কত আসবে বলতো, 2500 ইন্টু কি আছে এখানে 100%। ওকে, তাহলে এবার আমি এই যে 2300 1/3 লিখতে পারি। 1/3 টাকে যদি আমি আলাদা করে লিখি, 1/3 টাকে আলাদা করে লিখি, তাহলে এখানে দেখো 23 23 23 52 কে আমি ভাগ করবো কত দ্বারা, 2500 দ্বারা, তাই না? ইন্টু গুণ করবো কত, 100 দ্বারা। তাহলে আমার মান যে আসলো 94.08, তাহলে এর সাথে গুণ করবো কত, 94.08, এত পার্সেন্ট। এত পার্সেন্ট, যেহেতু টির মান জানা নাই, আমি টির মান এখানে বসাতে পারবো না। গাইডের মধ্যে টির মান 2 ধরে করা আছে, 3 ধরে করা আছে, সো এখানে টিটা রেখে দাও, বাকি যা থাকে তার সাথে পার্সেন্টেজ করে দাও। এই তো হচ্ছে আমার কর্মদক্ষতা বের হলো। এরপর কি বলছে, মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এর বিভব শক্তি কি হবে, গতি শক্তির 1/4 হবে। বস্তুটা পড়তেছে কই থেকে বলতো, বস্তুটা পড়ছে 20 মিটার উপর থেকে, আমি মুক্তভাবে ছেড়ে দিয়েছি, তাই না? ধরো এখানে আমার এইটা হচ্ছে আমার 20 মিটার উপর থেকে আমি এই বস্তুটাকে ছেড়ে দিয়েছি, তাহলে এই টোটাল যে উচ্চতা, এই টোটাল উচ্চতাটা হচ্ছে 20 মিটার। ধরো এটাকে দিলাম এ বিন্দু, এটাকে দিলাম আমি সি বিন্দু, ঠিক আছে? যেটা বিন্দু দিলাম, এখান থেকে বস্তুটা মুক্তভাবে পড়ছে, 20 মিটার উপর থেকে পড়ছে। এখন বলছে কি, যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর বিভব শক্তি গতি শক্তির 1/4 হবে। আমি জানি না, আমি মান ধরে নিলাম, ধরো ভূমি থেকে ঠিক এইটুকু উচ্চতায়, আমি ধরলাম যে এখানে এই উচ্চতায়, এটা কি বি বিন্দু দিলাম, এটার নাম বি বিন্দুতে এই ভূমি থেকে কত মিটার উচ্চতায়, ধরো তো এক্স মিটার উচ্চতায় দিয়ে রাখলাম, যে এখান থেকে এইটুকুর যে উচ্চতা, এই উচ্চতা হলো এক্স মিটার। এবার বলো তো, এইটুকু যদি এক্স মিটার হয়, টোটালটা যদি 20 মিটার হয়, তাহলে এইটুকুর মান কত হবে, 20 থেকে এক্সট্রা বাদ দিলেই হয়ে যাবে, তাই না? 20 থেকে এক্সট্রাকে বাদ দিয়ে দাও। এবার বিভব শক্তি গতি শক্তির অঙ্কে এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কাউন্ট হবে নিচ থেকে কত উপরে বস্তুটা আছে। গতি শক্তি তাহলে উচ্চতাটা কেমন হবে, উচ্চতা উপর থেকে নিচ পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করছে এইটা হবে। আর গতি শক্তির ক্ষেত্রে দূরত্ব বা উচ্চতা কাউন্ট হবে উপর থেকে বস্তু কত দূরত্ব অতিক্রম করে গেছে, ঠিক আছে? এটা মাথায় রাখলে এই অঙ্কের খেলা ফতে। তাহলে আমি ধরে নিব যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, তাহলে আমি কি লিখবো, ধরি ঘ নম্বরের যে ধরি, ভূমি হতে ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় বি বিন্দুতে, তাই না? আমি বি বিন্দুতে রাখছি, বি বিন্দুতে কি হবে, বি বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির 1/4 হবে। বি বিন্দুতে বিভব শক্তি কি হবে, গতি শক্তি, গতি শক্তি 1/4 হবে, তাই না? আমি 1/4 অংশ হবে এটা লিখে রাখলাম। 1/4 মানে কি, 1/4 হবে। ওকে, এবার তাহলে এই বি বিন্দুতে দুইটা জিনিস করব, একটা হচ্ছে বিভব শক্তি বের করব, আর একটা কি করব, গতি শক্তি বের করব। তাহলে বিভব শক্তি যদি প্রথমে লিখি, তাহলে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি, এই বিভব শক্তিকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, এটা সমান সমান কি জানি আমরা, এম জি এইচ। তাহলে বিভব শক্তি সমান এম জি এইচ। এবার চিন্তা করো তো, এখানে এইটুকু উচ্চতাকে যদি আমরা h1 দিয়ে প্রকাশ করি এবং এইটুকুকে যদি আমরা h2 দিয়ে প্রকাশ করি, তাহলে বিভব শক্তি সর্বদাই কিন্তু হিসাব হবে ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে। তাহলে বস্তু এখন মুক্তভাবে পড়তে পড়তে কোথায় আসছে বলতো, এই যে বি বিন্দুতে আছে। তাহলে ভূমি থেকে বি বিন্দুর যে উচ্চতা, উচ্চতা কি বলতো, h1, তাহলে এখানে আমি কি দিব, h1। ওকে, এবার h1 এর মানটা কত বলতো, h1 এর মানটা হচ্ছে x, তাহলে এখানে মান হবে কি, এম জি এক্স। বাকিগুলো তো মান দেওয়া নাই, বাকিগুলো মান আমার লাগবেও না। এবার বিভব শক্তি শেষ, তাহলে গতি শক্তি বের করবো। গতি শক্তি, গতি শক্তি সমান সমান আমরা কি জানি, গতি শক্তি টি সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে গতি শক্তি টি সমান কি কি জানি আমরা, হাফ এম ভি স্কয়ার। ওকে, এই ভি স্কয়ারের মান কি কোথাও দেয়া আছে? যদি ভি স্কয়ারের মান দেওয়া না থাকে, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি, কি,
ইউ স্কোয়ার, এই যে আমরা একটা জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার সমান সমান জানি ইউ স্কোয়ার প্লাস 2g h। এবার বলো তো কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এইটুকু যে দূরত্ব সেটাকে প্রকাশ করছে আমরা h2 দ্বারা। তাহলে বস্তু এখানে ছিল, এখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে ধরবো, কতটুকু অতিক্রম করছে h2 মিটার। তাহলে এখানে কি দিব আমরা h2। ওকে, এবার খেয়াল করো হাফ এম এর মান থাকলো, আদিবেগ যখন বস্তুটা আমার এই পজিশনে ছিল, পড়াই শুরু করা নাই, সেই অবস্থায় তার আদিবেগের মান ছিল শূন্য। তাহলে ইউ এর উপরে ইউ এর মান শূন্য, শূন্যের উপরে স্কোয়ার করলে মানটা কি আসে, শূন্যই আসে। এরপর 2g, h2 এর মান কত, h2 এর মানটা দেখো, h2 এর মান হচ্ছে 20 মাইনাস এক্স। তাহলে h2 এর মান কত হবে, 20 মাইনাস এক্স। ওকে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, আমরা এখন এখানে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এবার খেয়াল করো শূন্য দ্বারা এইটুকু গুণ করলে, আচ্ছা এখানে যোগ বিয়োগ করি, তাহলে এখানে কি থাকে হাফ, এখানে থাকে হচ্ছে আমার, এখানে এম থাকলো, এখানে আমার এম, তো শূন্যর সাথে এইটুকু যোগ করলে এইটুকু থাকে না, নতুন করে কোনো চেঞ্জ হবে, শূন্যর সাথে যোগ বিয়োগ করলে না, কোনো কিছু চেঞ্জ হবে না। এবার দেখো খেয়াল করে দেখো, এই যে 2 আর এই 2 কিন্তু আমার কাটা যায়, তাই না? তাহলে ফাইনাল এখানে কি থাকলো, এম এর সাথে জি গুণ করলে কি হবে, এম জি, আর এখানে কি থাকলো 20 মাইনাস এক্স। ওকে, এবার আমি শর্তে যাব, কি প্রশ্নে বলা আছে, যে শর্ত মতে কি বলা আছে, শর্ত মতে বলা আছে বিভব শক্তি ভি, গতি শক্তির এক, গতি শক্তি কি বলতো টি, এর কি হবে 1/4 হবে, তাই না? প্রশ্ন তাইতে বলা আছে যে বিভব শক্তি গতি শক্তির 1/4 হবে। এবার ভির মান বসাও, ভির মান কত, ভির মান হচ্ছে এম জি এক্স, এই পাশে 1/4, টির মান কত, টির মান হচ্ছে এম জি 20 মাইনাস এক্স, তাই না? তাহলে এখানে কি হবে এম জি 20 - x। দেখো তো ভাই একটা জিনিস সুন্দর করে, এই এম জি কি ওই পাশ থেকে কাটা যায়, শুধু কি থাকলো, এখানে থাকলো এক্স, এক্স এর সাথে 4 গুণ করলে কত হবে, এখানে 4x, এই পাশে আর কি আছে, আছে হচ্ছে 20 - x। ওকে, তাহলে এক্সটাকে যদি এই পাশে পার করি তাহলে কি হবে, 4x এর সাথে এক্সটা যোগ হবে, এখানে হবে কি 20, তাহলে এখানে হলো 5x = কত, 20। এক্স সমান সমান আসলে কত আমার, 4 মিটার, তাই না? তাহলে ভূমি থেকে একদম 4 মিটার উচ্চতায় এর বিভব শক্তি কি হয় বলতো, গতি শক্তির 1/4 হবে। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই টাইপের ভিডিও আরো পেতে চাও, ইউটিউবে গিয়ে সার্চ করবা অনলাইন শিক্ষা, এবং আমার একটা ফেসবুক পেজ আছে রানা সায়েন্স একাডেমি, এই জায়গায় তুমি ফলো আর সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।